এবার আমরা দেখি হচ্ছে থার্মোকেমিস্ট্রি। থার্মোকেমিস্ট্রিটা কি? থার্মোকেমিস্ট্রি হচ্ছে ইট ইজ এ চ্যাপ্টার হুইচ ডিলস অ্যাবাউট দ্য হিট ইনভলভড ইন কেস অফ এনি রিয়াকশন। যে কোনো রিয়াকশন হচ্ছে, ডিউরিং দ্য কোর্স ऑफ द रिएक्शन आइदर हीट विल बी एब्जॉर्ब्ड और हीट विल बी रिलीज्ड। हीट एब्जॉर्ब हो सकता है, हीट रिलीज भी हो सकता है। तो कितना हीट एक्सचेंज होगा वो जब डिस्कस मैं करूंगा तो वो थर्मोकेमिस्ट्री में मैं डिस्कस करूंगा। ठीक है, तो चलो आओ देखते हैं। ये है आपका एक्सोथर्मिक रिएक्शन का जो एनर्जी चेंज है वो है। देखो ये है आपका एनर्जी प्रोफाइल और ये है आपका रिएक्शन कोऑर्डिनेट। ठीक है, तो देखो रिएक्टेंट का एनर्जी ज्यादा है। एक्सोथार्मिक रिएक्शन বাংলায় কি বলে? তাপমোচী। কি হয়? রিঅ্যাক্ট্যান্ট থেকে যত তুমি প্রোডাক্টের দিকে যাবে হিট উইল লিবারেট, হিট বের করে দেবে, ছেড়ে দেবে। তার মানে দ্য এনার্জি অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট দ্যাট উইল বি গ্রেটার দ্যান এনার্জি অফ দ্য প্রোডাক্ট। বাট ডিউরিং দ্য ট্রান্সফরমেশন, এই যে ট্রান্সফরমেশনটা হয়, এনার্জির যে এই ট্রান্সফরমেশনটা হয় এটা কিন্তু ডিরেক্ট হয় না, এটা কিন্তু এরকম ডিরেক্ট হয় না। এটা কি হয়? দ্য রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল অ্যাট দ্য টাইম অফ দ্য রিঅ্যাকশন, রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল কি করে? নিজেদের মধ্যে একটু ওরিয়েন্টেশন চেঞ্জ হয়, একটু বেশি এনার্জি গ্যাদার করে, যেটা আমরা ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্সে পড়বো। তো কেমিক্যাল কাইনেটিক্সে কি বলে? রিঅ্যাক্ট্যান্ট থেকে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি থেকে ডিরেক্ট প্রোডাক্টে কিন্তু যেতে পারে না। তার মানে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল উইল গেন অ্যান অ্যাক্টিভেশন এনার্জি, বাংলায় যাকে বলে सक्रियकरण शक्ति। तो ये एक्टिवेशन वाला एनर्जी क्या होगा? रिएक्टेंट मॉलिक्यूल एक्वायर करेगा, तो इट विल बी द पिक। तो ये हो गया आपका एनर्जी ऑफ एक्टिवेशन फॉर फॉरवर्ड डायरेक्शन। ठीक है, अभी क्या होगा? प्रोडक्ट तो चला गया, तो अगर ये प्रोडक्ट से अगर रिएक्टेंट तक आना चाहेगा तो देखो कितना एनर्जी एक्वायर करना चाहेगा? ये एक्टिवेशन एनर्जी ऑफ बैकवर्ड रिएक्शन। तो बैकवर्ड रिएक्शन का एक्टिवेशन एनर्जी एक्टिवेशन से इतना ज्यादा है, माने এতটাই বেশি যে আর আগের জায়গায় ফেরত যেতে পারে না। এ সব সময় ছোট দেখতে পাচ্ছে এনার্জি, এইটুকুনি বেরিয়ার পাঁচিল। তুমি কি দেখতে পাচ্ছ? তুমি একটা মাঠে দাঁড়িয়ে রয়েছো, তুমি দেখতে পাচ্ছ সামনে একটা এরকম একটা উঁচু জায়গা আছে, তুমি সেটাকে পেরিয়ে চলে গেলে। কিন্তু যেই তুমি পেরিয়ে চলে গেলে দেখলে এখানে মানুষ কিছু কাজ করছিল, ওই ধাপটার উপরই দেখবে আরো ইট ফিট তুলে পাঁচিল করে দিয়েছে, তুমি আর আসতে পারবে? টপকে পারবে না। তো সেটাই হচ্ছে এখানে। তো ইন এক্সোথার্মিক রিঅ্যাকশন, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য এনার্জি উইল রিলিজ, এনার্জিটাকে রিলিজ করে। তো ইন দ্যাট কেস এনার্জি অফ অ্যাক্টিভেশন ফর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দ্যাট উইল বি গ্রেটার দ্যান এনার্জি অফ অ্যাক্টিভেশন ফর ফরওয়ার্ড রিঅ্যাকশন। অ্যান্ড দ্য রিভার্স থিং উইল হ্যাপেন ইন কেস অফ এন্ডোথার্মিক রিঅ্যাকশন, যেখানে রিঅ্যাক্টেন্টের এনার্জি কি কম, প্রোডাক্টের এনার্জি কি বেশি। তো ইন অর্ডার টু ক্যারি আউট দ্য প্রসেস, তোমাকে প্রসেসটা করার জন্য কি করতে হবে? এনার্জি সাপ্লাই দিতে হবে, এনার্জিটাকে সাপ্লাই দিতে হবে। তা তুমি যত এনার্জি সাপ্লাই দেবে তত কি হবে? রিঅ্যাক্ট্যান্টের থেকে অ্যাক্টিভেশন এনার্জি বেরিয়ার ক্রস করে কোথায় চলে গেল? প্রোডাক্টে চলে গেল। ঠিক আছে, এইটা। সো অ্যাকর্ডিং টু দ্য আইইউপ্যাক কনভেনশন, ইফ এনার্জি ইজ রিলিজড exothermic process, so Q is equal to negative, and if energy is absorbed then it will be endothermic process, so Q is equal to positive. Clear? Okay, next one. So now enthalpy of the reaction, what does it mean by enthalpy of the reaction? So it is defined as the amount of heat absorbed or released, কতটা হিট খাচ্ছি কি কতটা হিট ছাড়ছি, এটাকে বলা হয় ডিউরিং দ্য ট্রান্সফরমেশন টু রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট। আমি রিঅ্যাক্ট্যান্টের থেকে প্রোডাক্টের দিকে যাব, তার জন্য এনার্জি আইদার নেবো অথবা এনার্জি ছাড়বো। এই যে এনার্জি নেবো কি ছাড়বো সেটা দুটো ভাবে হতে পারে। দ্য ফার্স্ট ওয়ে ইজ কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসারে হিট এক্সচেঞ্জ করতে পারে। কনস্ট্যান্ট প্রেসারে যে হিটটা এক্সচেঞ্জ করে সেটাকে আমরা কি বলবো? কিউপি, অ্যান্ড উই নো অল নো দ্যাট কিউপি ইজ নাথিং বাট ডেল এইচ।
আর ইফ দ্য এক্সচেঞ্জ অফ হিট টেকিং প্লেস অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে যদি হিট এক্সচেঞ্জ হয় তাহলে কি হবে? ইট ইজ নোন অ্যাজ কিউভি, অ্যান্ড কিউভি মিনস ডেলি। আগের দিনই পড়েছি কনস্ট্যান্ট প্রেসারে হিটের এক্সচেঞ্জ কি হয়? ডেল এইচ, এনথালপি চেঞ্জ। আর কনস্ট্যান্ট ভলিউমে হিটের এক্সচেঞ্জ কি হয়? ডেল ই, ইন্টারনাল এনার্জি চেঞ্জ। নাও আমাদের এবার পড়তে হবে থার্মোকেমিক্যাল ইকুয়েশন। হোয়াট ইজ দ্য থার্মোকেমিক্যাল ইকুয়েশন হেয়ার? সাপোজ you will consider a reaction A plus B plus dot 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 dot. So there are numerous number of reactant, and from this P plus Q plus dot 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 dot. So there are numerous number of product. So from numerous number of reactant, it will undergo to numerous number of product. So what is the change of enthalpy? Finite change of enthalpy here del H কি হবে? প্রোডাক্টের সমস্ত এনার্জির যোগফল, that is the addition of all the product, minus reactanter সবকটা reactanter enthalpy যোগফল, that is the summation of all the enthalpies of the reactant. So we can write here that আমি এভাবে লিখতে পারি সামেশন, কিসের সামেশন? প্রোডাক্ট গুলোর H এনথালপির যোগফল মাইনাস রিঅ্যাক্ট্যান্টের গুলোর এনথালপির যোগফল। ওকে, and from the definition আমি কি শিখেছি? from the definition already আমি কি জানি? H is equal to E plus PV. That is the enthalpy is nothing but is a summation of addition of internal energy plus the multiplication of pressure into volume, তাই তো? তাহলে এবার যদি আমি দুদিকে চেঞ্জ দেখাই, কি চেঞ্জ বলো? ফাইনাইট চেঞ্জ। ইনফাইনাইট চেঞ্জ হলে কি হতো বলো? ইট উইল বি DH is equal to DE প্লাস কি হবে? PdV plus VdP. But here আমি কি নিয়েছি? ফাইনাইট চেঞ্জ। সো ডেল H, ক্যাপিটাল ডেল H is equal to ক্যাপিটাল ডেল E plus P del V plus V del P. ওকে, তো এবার দেখো আমি যদি বলি প্রেসার কনস্ট্যান্ট, সো প্রেসার কনস্ট্যান্ট হলে কোনটা জিরো? ডেল পিটা জিরো। ডেল পি যদি জিরো হয় তাহলে কি পড়ে রইল? ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস পি ডেল ভি। কেন আমি প্রেসারটা কনস্ট্যান্ট ধরলাম? কেন ডেল পিটা জিরো হলো বলো? কেন হলো? কারণ এই যে রিয়াকশনগুলো, the reactions are taking place in laboratory condition, আর ল্যাবরেটরি কন্ডিশনে প্রেসার কত? কনস্ট্যান্ট 1 atm। তো প্রেসারটা আমাদের 1 atm, প্রেসার ফিক্সড প্রেসার, সো ডেল পি ইজ ইকুয়াল টু জিরো। তো ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস পি ডেল ভি। পিটা এখানে রেখে দিলাম। হোয়াট ডাজ ইট মিন বাই ডেল ভি? ডেল ভি মানে কি? প্রোডাক্টের প্রত্যেকটা ভলিউমের যোগফল, দ্যাট ইজ দ্য সামেশন অফ অল দ্য ভলিউম অফ দ্য প্রোডাক্ট মাইনাস সামেশন অফ অল দ্য ভলিউম অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। তার মানে প্রোডাক্টের প্রত্যেকটা ভলিউমের যোগফল মাইনাস রিঅ্যাক্ট্যান্টের প্রত্যেকটা ভলিউমের যোগফল, দ্যাট ইজ দ্য সামেশন অফ ভি প্রোডাক্ট মাইনাস সামেশন অফ ভি রিঅ্যাক্ট্যান্ট। ওকে, নাও প্রেসারটা তো কনস্ট্যান্ট, তাহলে প্রেসারটা যদি আমার কনস্ট্যান্ট থাকে তাহলে এটাকে আমি সামেশনের ভেতরে ঢুকিয়ে নিতে পারি। তো সামেশন অফ পিভি প্রোডাক্ট মাইনাস সামেশন অফ পিভি রিঅ্যাক্ট্যান্ট। and if we consider ideal gas of the product, so PV is nothing but nRT, and here also PV reactant is nothing but nRT. ঠিক আছে, এবারে ল্যাবরেটরি কন্ডিশনে টেম্পারেচার কি চেঞ্জ হয়? হয় না তো, 298 কেলভিনই থাকে। তার মানে কি হবে? আরটি আমি বাইরে বার করে নিই, তাহলে কি হবে? ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস আরটি উইদিন ব্র্যাকেট সামেশন অফ এন প্রোডাক্ট মাইনাস সামেশন অফ এন রিঅ্যাক্ট্যান্ট। তো সামেশন অফ एन प्रोडक्ट माइनस समेशन ऑफ एन रिएक्टेंट, व्हाट डज इट मीन? कि এর মানেটা কি? क्या बताना चाहता हूं मैं? समेशन एन प्रोडक्ट माइनस समेशन एन रिएक्टेंट से ये हो गया तुम्हारा मोल का जो चेंज है, दैट इज द चेंज ऑफ नंबर ऑफ मोल्स ऑन गोइंग फ्रॉम रिएक्टेंट टू प्रोडक्ट। मतलब मैं जब रिएक्टेंट से प्रोडक्ट तक जा रहा हूं सो कितना मोल का चेंज हो गया है। तो ये हो गया मेरा समेशन का समेशन ऑफ रिएक्टेंट मोल, और ये है मेरा समेशन ऑफ प्रोडक्ट मोल। তাহলে প্রোডাক্টের মোলের যোগফল মাইনাস রিঅ্যাক্ট্যান্টের মোলের যোগফল কি হবে? দ্য ডিফারেন্স অফ দিস টু, ইট উইল বি চেঞ্জ অফ মোল, ইট উইল বি দ্য চেঞ্জ অফ মোল, দ্যাট ইজ ডেল এন।
del n। তো ইট উইল বি দা, আমাদের কি হবে, এটা আমাদের থার্মোকেমিক্যাল ইকুয়েশন, del H is equal to del E plus del n RT। But in case of solid or liquid, আমাদের del V এর মানটা কত, নিয়ার ইকুয়াল টু 0। ইন কেস অফ সলিড অর লিকুইড del V এর মানটা নিয়ার ইকুয়াল টু 0। তার মানে সলিড লিকুইড ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ভলিউমের যে চেঞ্জ, সেই ভলিউমের চেঞ্জটাকে আমি খুব একটা বেশি দেখি না। তাহলে ভলিউমের চেঞ্জটা খুব একটা বেশি হয় না, তাহলে ভলিউমের চেঞ্জ যদি খুব একটা বেশি না হয়, তাহলে del V এর মানটা কত হবে, নিয়ার ইকুয়াল টু 0। del V এর মান যদি আমাদের নিয়ার ইকুয়াল টু 0 হয়, ইট মিনস del H নিয়ার ইকুয়াল টু del E, তাই তো? কারণ আমি কি পেয়েছিলাম, আমি পেয়েছিলাম যে del H ইজ ইকুয়াল টু del E প্লাস P অফ del V। সো del V যদি নিয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে মানে del H নিয়ার ইকুয়াল টু কি, del E। তো QP ইজ ইকুয়াল টু QV প্লাস P সামেশন অফ V প্রোডাক্ট মাইনাস সামেশন অফ V রিঅ্যাক্ট্যান্ট। এটা তো আমি আগেই দেখে নিয়েছি। না, এটা কোশ্চেন দেখো, কোশ্চেনটা কি বলছে, ফর দ্য কনভার্সন অফ 1 মোল অফ SO2 গ্যাসিয়াস ইনটু 1 মোল অফ SO3 গ্যাসিয়াস। এবার ভালো করে দেখো, থার্মোকেমিস্ট্রিতে যে ইকুয়েশনটা দিয়েছে রিকোয়ার্ড, আমাকে কিন্তু সেটাই লিখতে হবে। আমি আমার মতো করে রিঅ্যাকশন লিখতে পারবো না। আমাকে বলেছে ধরো SO2 থেকে SO3, আমি লিখে দিলাম ও যা, কি হলো, হ্যাঁ, আমাকে SO2 থেকে SO3, আমি এটা লিখতে পারি না যে 2SO2 প্লাস O2 সেখান থেকে 2SO3, আমি কিন্তু লিখতে পারবো না। হ্যাঁ, লিখতে পারবো না, বিকজ কনভার্সন, উই হ্যাভ টু মেক এ কনভার্সন অফ 1 মোল অফ SO2 টু SO3। আমাকে 1 মোলের জন্য লিখতে হবে, আমাকে 1 মোলের জন্য লিখতে হবে, আমাকে 2 মোল লিখলে হবে না। তাহলে আমার रिक्वायर्ड इक्वेशन की SO2 वहां से क्या है SO3, एंड इसको बैलेंस करने के लिए क्या लिखना पड़ेगा, प्लस। इसमें देखो एक एटॉमिक ऑक्सीजन अगर मैं इधर लगाता हूं तो SO2 से SO3 हो जाएगा, पर एटॉमिक ऑक्सीजन तो नेचर में नहीं रहता है ना। तो नेचर में ऑक्सीजन कैसे रहता है, मॉलिक्यूलर फॉर्म में। तो इसीलिए हमें इधर लिखना पड़ेगा हाफ ऑफ O2, লিখতে হবে হাফ অফ O2। বুঝতে পেরেছো? তুমি শুধু ওখানে ও লিখলে হবে না, নেচারে যেটা পাওয়া যায় फ्री अवस्थाएं, मुक्त अवस्थाएं, तो जो आप पहचानते हो, जो नेचर में जो फ्रीली अवेलेबल है मॉलिक्यूलर फॉर्म में ऑक्सीजन, तो वही आपको लिखना पड़ेगा इधर। বুঝতে পেরেছিস? এবার দেখ যারা যারা রয়েছে তারা কোন স্টেটে রয়েছে আমাকে লিখতে হবে। ইউ শুড মেনশন ইট উইদিন দ্য ব্র্যাকেট, গ্যাস গ্যাস গ্যাস। ওকে, হোয়াট ইজ দ্য del n here? You should neglect it. No. In order to calculate the change of number of mole, if any component it will be present in either solid or liquid state, then you should neglect it in order to carry out the change of mole calculation. যেমন আমি বলছি, দেখো আমি एग्जांपल बोलছি, धरो C solid प्लस O2 गैसियस, वहां से हो गया आपका CO2 गैसियस, तो यहां पे del n आप क्या लिखोगे, del n इज इक्वल टू, ये तो गैस है, CO2 गैस है, 1 मोल प्रिपेयर हो गया, तो ये हो गया आपका 1। उसके बाद C सॉलिड है, तो আমি এটাকে ধরবো না, तो अगर मैं इसको ना पकड़ू तो ये हो गया आपका 0। माइनस O2 कितना है, 1 मोल है, तो लगाओ 1, तो কত হয়ে গেল, 1 माइनस 1 0 हो गया। तो जब भी तुम मोल का चेंज कैलकुलेट करो तो हर टाइम तुम उसी कंपोनेंट को पकड़ना जो कि गैस है। यू शुड कंसीडर ओनली द गैसियस सब्सटेंस। इफ यू कंसीडर सॉलिड और लिक्विड, सो दैट विल बी ए रॉन्ग कॉन्सेप्ट। सॉलिड लिक्विड को हटा देना मोल कैलकुलेशन, मोल का चेंज के कैलकुलेशन के लिए। तो del n क्या हो गया, देखो 1 प्रोडक्ट 1 माइनस रिएक्टेंट SO2 1 माइनस हाफ, सो ये हो गया हमारा माइनस हाफ। ठीक है, माइनस हाफ ही तो होगा। देन क्या दिया है, देखो द एंथैल्पी ऑफ द रिएक्शन एट कांस्टेंट वॉल्यूम। कांस्टेंट वॉल्यूम का मतलब क्या है, QV। QV का मतलब क्या है, del E। तो del E का मतलब क्या है, माइनस 97.027 किलो जूल दिया है, तो लिखो इधर 10 to the power 3 जूल में।
तो आपको क्या निकालने के लिए दिया है, यू हैव टू कैलकुलेट द एंथैल्पी ऑफ द रिएक्शन। किसमें, कांस्टेंट प्रेशर में, मतलब यू हैव टू फाइंड आउट द मैग्नीट्यूड ऑफ डेल एच। तो डेल एच की करे बेरोबे, डेल एच इज इक्वल टू डेल ई प्लस डेल एन आर टी। डेल ई आपको पता है, एंड पुट द वैल्यू ऑफ डेल एन फ्रॉम दिस पॉइंट ऑफ व्यू माइनस हाफ, बिठाओ इधर। देन आर, देखो डेल ई किस में दिया है, जूल में, तो यू हैव टू पुट द मैग्नीट्यूड ऑफ आर इन जूल। आर एর মানটা জুলে বসাও, 8.314 जूल पर केल्विन पर मोल। देन टेम्परेचर क्या है, 298 केल्विन। तो देखो तुम्हारा वैल्यू निकल के चला आया। एक चीज देखो, इधर आपका जो यूनिट है ये बिठाना पड़ेगा, माइनस हाफ है, तो ये देखो डेली का यूनिट क्या है, जूल, ओनली जूल, जूले शुद्ध जूल अच्छे। पर इधर क्या है देखो, केल्विन, केल्विन इनवर्स अगर चला गया तो ये हो गया आपका जूल पर मोल। तो ये जो माइनस हाफ है इधर होगा आपका सिर्फ मोल। सो मोल मोल इनवर्स कैंसिल आउट होकर जूल में आंसर आ जाएगा। जूले शुद्ध आंसर আসবে, তাই তো। नेक्स्ट देखो, मुझे अभी एक केमिकल रिएक्शन लिखना है। केमिकल रिएक्शन, थर्मोकेमिकल मतलब जो थर्मोकेमिस्ट्री में केमिकल रिएक्शन में कैसे लिख सकता हूं, देखो কি করে লিখবো, বলছে যারা যে স্টেটে আছে তাদেরকে কিন্তু সেগুলোকে মেনশন করে লিখতেই হবে। দেখেছো লিখেছি, the reaction should balance, carefully balanced according to the requirement। मतलब तुम्हें जो दिया है, मतलब तुम्हें जो भी दिया है, जो लिखने के लिए बोला है तुम वही बैलेंस करके लिखो, अपने आप कोई रिएक्शन बैलेंस करके मत लिखो, ठीक है। তোকে যেটা দিয়েছে সেটাই লিখবি, নিজে থেকে ব্যালেন্স করবি না। তোকে বললো 1 মোল SO2 থেকে 1 মোল SO3, তুই 2 SO2 প্লাস O2 থেকে শুরু করলি, হবে না। নেক্সট, আফটার দ্য রিঅ্যাকশন there will be a semicolon, semicolon দিলে then the magnitude of involved heat during the course of the reaction it should be presented by del H। तुम्हें del H करके लिखना पड़ेगा, del H, ठीक है, QP नहीं, del H, ओके। the reaction temperature that will be presented in suffix here, subscript। और सुपरस्क्रिप्ट में क्या है देखो, जीरो, जीरो मींस सुपरस्क्रिप्ट में जीरो, इसका मतलब क्या है, सुपरस्क्रिप्ट में जीरो इसका मतलब है ये है आपका 1 atm। सुपरस्क्रिप्ट में अगर जीरो है इसका मतलब है 1 atm, ठीक है। तो 1 atm प्रेशर में 298 केल्विन टेम्परेचर में जो हीट का जो एक्सचेंज जो वैल्यू है वो है, वो वैल्यू याद रखने का जरूरत नहीं है, तुम्हें दे देगा, ठीक है, पर जो प्रोसेस है ये है, ठीक है। नेक्स्ट वन, नेक्स्ट देखो स्टैंडर्ड एंथैल्पी चेंज क्या है। स्टैंडर्ड एंथैल्पी चेंज क्या है, द एंथैल्पी चेंज ऑफ ए रिएक्शन इज टेम्परेचर डिपेंडेंट। एंथैल्पी H इज इक्वल टू ए फंक्शन ऑफ प्रेशर एंड टेम्परेचर, तो वो तो टेम्परेचर डिपेंडेंट ही है। And hence for comparison of enthalpies of the reaction of different substance standard state is chosen। different reactant जो है, প্রত্যেকটা যে reactant যে আছে, different যে product যে আছে, প্রত্যেকের enthalpy আছে, তো ওগুলোকে কারুর একটা স্ট্যান্ডার্ডের রেসপেক্টে ওগুলোকে দেখা হয়। তো ওই স্ট্যান্ডার্ড স্টেটটাকে আমরা কি চুজ করি, প্রেসার 1 atm, টেম্পারেচার 298 কেলভিন, দ্যাট ইজ ল্যাবরেটরি কন্ডিশনটাকে আমরা স্ট্যান্ডার্ড স্টেট ধরি। এবার একটা গন্ডগোল আছে, পরবর্তীকালে যারা বিজ্ঞানী তারা বললেন যে এই যে টেম্পারেচার 298 কেলভিন, সব রিয়াকশন যে 28 কেলভিন হবে তার কি কোনো মানে আছে নাকি, তার তো কোনো মানে নেই। সব রিয়াকশন যে 298 কেলভিনে হবে যে তার তো কোনো মানে নেই। তাহলে কি হবে, বলছে টেম্পারেচারটাকে আরবিটারি ধরে নাও। আরবিটারি মানে তোমার যে টেম্পারেচারে রিয়াকশন হচ্ছে, কারণ কিছু রিয়াকশন ল্যাবরেটরিতে করতে গেলে কি করতে হবে, তোমাকে হিট করতে হয়। তাহলে সেই রিয়াকশন গুলোকে কি করবে, তখন বিজ্ঞানীরা বললো স্ট্যান্ডার্ড স্টেট আমরা কি করে বলবো, স্ট্যান্ডার্ড স্টেট আমরা তখন বলবো del H0T, যেখানে টেম্পারেচার যা খুশি হতে পারে বাট প্রেসার শুড বি 1 atm, প্রেসারটাকে তোমার 1 atm হতেই হবে, জিরো দিয়ে লিখতে হবে, বুঝতে পেরেছো। তাহলে ধরো আমি যদি একটা এরকম রিয়াকশন লিখি A প্লাস B অ্যারো দিয়ে C প্লাস D, तो व्हाट विल बी द चेंज ऑफ एंथैल्पी, ऊपर जीरो है, इसका मतलब
स्टैंडर्ड स्टैंडर्ड एंथैल्पी चेंज टेम्परेचर का फंक्शन है। अगर 298 हुआ तो 298 लिखोगे, अगर 298 नहीं हुआ जो वो दूसरा कोई रिएक्शन टेम्परेचर हुआ तो वो लिखो, वो इधर लिखो। तो डेल एच जीरो टी इज इक्वल टू की হবে स्टैंडर्ड एंथैल्पी। ये चेंज है, चेंज माने की प्रोडक्ट माइनस रिएक्टेंट, तो प्रोडक्ट का सबका चेंज माइनस रिएक्टेंट का सबका चेंज, प्रोडक्ट का जो चेंज प्रोडक्ट में जो है सबका समेशन माइनस रिएक्टेंट में जो है सबका समेशन। तो এটা কি হবে H0T কার H0T C এর প্লাস H0T কার D এর মাইনাস H0T কার B এর প্লাস H0T কার A এর। তাহলে প্রোডাক্টের স্ট্যান্ডার্ড এনথালপি সামেশন অফ স্ট্যান্ডার্ড এনথালপি অফ দ্য প্রোডাক্ট মাইনাস সামেশন অফ স্ট্যান্ডার্ড এনথালপি অফ দ্য রিঅ্যাক্টেন্ট। ওকে, আচ্ছা একটা এক্সাম্পল দিই। কি বলেছে এনট্রপি অফ এনথালপি অফ ফরমেশন। ফরমেশন আমি একটু পরেই বলবো কি বলা হয়। কি হচ্ছে 1 মোল কার্বন সলিড থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়েছে উইথ হেল্প অফ O2 गैस। तो ये जो रिएक्शन है এই রিঅ্যাকশনের ডেল H0298 ভ্যালু উইল বি দিস ওয়ান। ঠিক আছে, এই যে ডেল H0298 ইট মিনস H0298 ভ্যালু কিসের প্রোডাক্টের মাইনাস H0298 ভ্যালু কার কার্বন সলিডের মাইনাস H0298 ভ্যালু কার O2। তাহলে प्रोडक्टेर H0298 वैल्यू माइनस किसका रिएक्टेंट का। तो ये जो वैल्यू का जो चेंज है H0298 दैट विल बी डेल H0298। डेल मीन्स की चेंज। আমি কিন্তু এখানে ডেল লিখতে পারবো না, আমি ডেলটা কোথায় লিখতে হবে ওইখানে। डेल मीन्स चेंज, डेल ऑफ H0298 मीन्स प्रोडक्ट का H0298 माइनस रिएक्टेंट का H0298। ठीक है, अभी याद रखना पड़ेगा तो सिस्टम या फिर नेचर में जो भी एलिमेंट है उसको तो हम प्रिपेयर नहीं कर सकते। যারা প্রকৃতিতে এলিমেন্ট মৌল যাদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় উই ক্যান নট ফর্ম ইট, আমি ওদেরকে ফর্ম করতে পারি না। तो अगर मैं उसको फॉर्म नहीं कर सकता हूं तो उसका स्टैंडर्ड एंथैल्पी क्या होगा जीरो। हर एक जो एलिमेंट है नेचर में जो भी एलिमेंट है सभी का स्टैंडर्ड एंथैल्पी क्या होगा जीरो। যারাই স্ট্যান্ডার্ড যারাই এলিমেন্ট যারাই মৌল তাদেরকে তো আমি তৈরি করতে পারি না। তুই কি অক্সিজেনকে তৈরি করতে পারিস? গাছের কথা ছেড়ে দে, নাইট্রোজেনকে তৈরি করতে পারিস? এলিমেন্ট কম্পাউন্ড তৈরি করতে পারি। এলিমেন্ট আমাকে তো একটা স্ট্যান্ডার্ডের রেসপেক্টে নিতে হবে। এলিমেন্টের স্ট্যান্ডার্ড এনথালপি গুলোকে কি ধরবো জিরো। তাহলে দেখো স্ট্যান্ডার্ড এনথালপি কার্বন সলিডের কত হবে বাই কনভেনশন জিরো। স্ট্যান্ডার্ড এনথালপি অফ অক্সিজেন কত হবে জিরো। সো স্ট্যান্ডার্ড এনথালপি of a compound is equal to the change of enthalpy of the reaction। कौन सा वाला रिएक्शन? जिस रिएक्शन में वो कंपाउंड फॉर्म हो रहा है फ्रॉम इट्स एलिमेंट। तार माने जे कोनो कंपाउंड जो भी कंपाउंड हो उसका स्टैंडर्ड एंथैल्पी क्या है? तो उसका स्टैंडर्ड एंथैल्पी है इज द इक्वल टू द एंथैल्पी चेंज। स्टैंडर्ड एंथैल्पी चेंज किस रिएक्शन का स्टैंडर्ड एंथैल्पी चेंज ना वो जो वाला कंपाउंड है वो कंपाउंड फॉर्मेशन का स्टैंडर्ड एंथैल्पी चेंज कहां से ना फ्रॉम इट्स एलिमेंट। যে কোনো কম্পাউন্ড বা যৌগের তুমি যদি এনথালপি দেখতে চাও স্ট্যান্ডার্ড এনথালপি দেখতে চাও সেটা কি হবে না সেটা হবে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ। কোন রিঅ্যাকশনের? যে রিঅ্যাকশনে এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে। কোথা থেকে তৈরি হচ্ছে না ফ্রম ইটস এলিমেন্টস। ক্লিয়ার? তো এইটা तो अभी चलो एंथैल्पी ऑफ फॉर्मेशन क्या है। एंथैल्पी ऑफ फॉर्मेशन काके बोले ভালো করে শোনো বলছি।
यू हैव टू प्रिपेयर 1 मोल ऑफ कंपाउंड। तुम्हें 1 मोल कंपाउंड प्रिपेयर करना पड़ेगा। कत तैरी करते হবে? 1 मोल कंपाउंड। फ्रॉम वेयर? फ्रॉम इट्स एलिमेंट। কোথা থেকে তৈরি করতে হবে? और मौल থেকে, मतलब उसका जो एलिमेंट है उस एलिमेंट से प्रिपेयर करना पड़ेगा क्या? कंपाउंड का 1 मोल। ठीक है, तो इसके लिए जो हीट एक्सचेंज होगा, যতটা हीट एक्सचेंज হবে সেটাকে আমরা কি বলতে পারবো? এনথালপি অফ ফরমেশন। বাট প্রোভাইডেড the compound that will be prepared should be of 1 mole। 1 মোল কম্পাউন্ড তৈরি করতে হবে। কোথা থেকে তৈরি করতে হবে? এলিমেন্ট থেকে। আমি যদি বলি H2SO4 বানাবো, ভালো কথা, বানাও H2SO4। তুই বলে ও H2SO4 বানাতে বলেছে, ঠিক আছে, SO3 এর মধ্যে আমি জল মেরে দিয়েছি। হবে না। কেন হবে না? বিকজ সালফার ট্রাইঅক্সাইড এন্ড ওয়াটার বোথ আর কম্পাউন্ড। It is not an element, it will be the compound। ঠিক আছে, so you have to prepare that H2SO4 compound from its element। Element means H2S2O2, from that it will prepare H2SO4। So what is the enthalpy change of that reaction? Del H0T, it will be H0T of what? H2SO4 minus H0T of what? H2 minus H0T of what? Sulfur minus 2 H0T of किसका? O2 का। तो सभी जो एलिमेंट है उसका स्टैंडर्ड एंथैल्पी 0 करो, तो क्या होगा? डेल H0T होगा H0T ऑफ H2SO4। ठीक है, बाकी सब 0 है। ये तो सब 0 है, ये 0, ये 0 हो गया, ये 0 हो गया। ठीक है, हुआ? ये देखो, ये भी रिएक्शन दिया हुआ है। तो आज एक एग्जाम्पल देके मैं खत्म करता हूं। देखो তোমাকে রিঅ্যাকশনে দিয়ে দিয়েছে। দেখো বলেছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন অফ N2O5। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার N2O5। ফরমেশন মানে তৈরি করতে হবে। এনথালপি অফ ফরমেশন কাকে বলে? 1 মোল কম্পাউন্ড তৈরি করতে হবে। কোথা থেকে? না ফ্রম ইটস এলিমেন্ট। তাহলে আমাকে বলো তো স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন কাকে বলে? না 1 মোল কম্পাউন্ড তৈরি করছি ফ্রম ইটস এলিমেন্ট, কিন্তু যে কম্পাউন্ডটা তৈরি করছি সে যদি স্ট্যান্ডার্ড স্টেটে থাকে আর যে এলিমেন্ট থেকে তৈরি করছি তারা যদি স্ট্যান্ডার্ড স্টেটে থাকে, তাহলে এনথালপির চেঞ্জটাকে বলা হয় স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন। ক্লিয়ার? তাহলে এখানে কি আমাকে কি বার করতে হবে? N2O5 এর বার করতে হবে স্ট্যান্ডার্ড এনথালপি বা এনথালপি অফ ফরমেশন। তাহলে আগে কি করতে হবে সেটাকে লিখে ফেলো। আগে কি করতে হবে একটা লাইন দিয়ে দিলাম, you have to prepare N2O5। তাহলে N2O5, তাই তো? চলো লেখো N2 কতগুলো তৈরি, কতগুলো থেকে N2 থেকে করতে হবে? একটা N2 कटा ऑक्सीजन? एटॉमिक ऑक्सीजन कितना है? एटॉमिक ऑक्सीजन कितना है देखो, ठीक से देखो, 5 है। तो 5 को मैं कैसे लिखूंगा? 5O नहीं, ऑक्सीजन तो एटॉमिक स्टेट में नहीं रहता है, तो मॉलिक्यूलर स्टेट में मैं कैसे लिखूंगा? কিভাবে লিখবো বল? बोलो बोलो बोलो। हाफ O2 হলে তো একটাই हो, मुझे लिखना है 5O। धुस धुस 5/2O2 हो गया, तो 5O হলো না? হবে তো? তাহলে এই রিঅ্যাকশনের ডেল H0 আমাকে বার করতে হবে। কি করে করব? উইথ দ্য হেল্প অফ 3 গিভেন ইকুয়েশন। ঠিক আছে, চলো সাজিয়ে নেওয়া যাক। এখানে N2 আছে, 3 নম্বরে N2 কোন দিকে রয়েছে? লেফট সাইডে। এখানেও রয়েছে লেফট সাইডে, কিছু অসুবিধা নেই, যেটা দিয়েছে সেটাই লিখে ফেলি। N2 প্লাস O2, সেখান থেকে 2NO, ডেল H0 298, কত হবে? 180.4 কিলোজুল। ওকে, নেক্সট N2O5 দিয়েছে, রাইট হ্যান্ড সাইডে রয়েছে। দিয়েছে কোথায়? রাইট হ্যান্ড সাইডে, বাট কতগুলো? 2টো। তাহলে কি করব? রিঅ্যাকশনটাকে 2 দিয়ে ভাগ করে লিখব। ঠিক আছে,
তাহলে 2 দিয়ে ভাগ করে লিখলে কি হবে 2NO2 প্লাস হাফ অফ O2, সেখান থেকে কত হবে N2O5। তাহলে ডেল H0 কত হবে 298, 2 দিয়ে ভাগ করে লেখো তাহলে কত হবে 51.3 किलो जूल হবে। नेक्स्ट अभी क्या है देखो, इसमें एक NO2NO आ गया, 2NO2 आ गया जो फाइनल रिएक्शन में नहीं है, तो इसको तो निकालना पड़ेगा। तो 2NO2, तो ये वाला जो पहला वाला रिएक्शन है 2NO2 किधर है, उधर है। तो अगर मैं उधर इधर से लिखूंगा तो क्या होगा, घट जाएगा दोनों तरफ से। तो देखो আমি 2NO টাকে লিখলাম 2NO প্লাস O2, সেখান থেকে কত হলো দেখো 2NO2। তাহলে দেখো কি হলো, দেখো আমি যদি যোগ করি, আচ্ছা रिएक्शनটা तो जा लिखेছি এটা হয়ে যাবে डेल H0 298। इस रिएक्शन को मैं कुछ भी नहीं किया हूं तो इसीलिए ये जैसा था वैसा ही बैठ जाएगा, ठीक है। अभी देखो कैंसिल आउट करो, 2NO2 कैंसिल हो गया, 2NO कैंसिल हो गया, तो N2 निकल, N2 बिठाओ इधर, O2 प्लस O2 2O2 प्लस हाफ ऑफ O2 5/2O2 आ गया, N2O5 आ गया। तो इस तीनों को समेशन करके लिखो, जो आएगा वही आएगा, ঠিক আছে। এই নিয়ে আমি পরের দিন আরো প্রবলেমগুলো করাবো, ক্লিয়ার। চলো।